প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই কেমন আছো। এই কথাটা আমি প্রতিদিনই বলি। আজ তোমরা বলবা আমি কেমন আছি। তাহলে দেখো, আমাদের আজকের অঙ্কটা হচ্ছে বাইনারি থেকে দশমিক। আমরা গত ক্লাসগুলো করছি কি দশমিক থেকে বাইনারি, কিন্তু আজকে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে বাইনারি থেকে দশমিক। বাইনারিতে থাকবে, দশমিকে প্রকাশ করতে হবে। একটা কথা শুধু মনে রাখতে হবে, অঙ্কটা সঠিক করতে হলে একটা কথা মনে রাখতে হবে। কোন কথাটা? দশমিক। যদি কোনো অঙ্ক দশমিকে প্রকাশ করতে হয় তাহলে এই দশমিক কথাটার মানে হচ্ছে পাওয়ার। এই দশমিক কথাটার মানে কি? দশমিক কথাটার মানে হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা কিভাবে হয় দেখো, এইটাকে বলা হয় কি পাওয়ার। পাওয়ারটা সবসময় গুণ করে বার করতে হয়। তাহলে দেখো, আজকে আমরা অঙ্ক করব হচ্ছে বাইনারি থেকে দশমিক। বাইনারি থেকে দশমিক একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের কয়টা ডিজিট আছে? এখানে আমাদের ডিজিট আছে হলো 5টা। তাহলে কয়টা ডিজিট আছে? 5টা ডিজিট আছে। দেখো তাহলে 1 গুণ বেস প্লাস 1 গুণ বেস প্লাস 1 গুণ বেস প্লাস 0 গুণ বেস প্লাস। দেখো নিচে দাগ দাও, বোঝার জন্য আমরা নিচে দাগ দিয়ে করবো, কারণ আমরা বুঝতে পারবো যে আমাদের 5টা সংখ্যা হয়েছে কিনা। দেখো 1 2 3 4 5, দেখো আমাদের 5টা সংখ্যা হয়েছে। এই 5টা সংখ্যা আমাদেরকে পাওয়ার দিতে হবে। পাওয়ার শুরু হয় আমাদের কি থেকে? 0 থেকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে 0 হয়ে আসে, ডান দিক থেকে বাম দিক। দেখো পাওয়ার হচ্ছে 2 3 4। তাহলে আমাদের পাওয়ার হচ্ছে 0 থেকে 0 1 2 3 4, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসবে যতগুলো সংখ্যা থাকুক। এখন দেখো আমাদের এখানে পাওয়ার গুণ করে দেখো, 1 গুণ এই 2 4 বার গুণ করলে কত হয়? 2 4 বার গুণ করলে হয় হচ্ছে 16। 2 4 বার গুণ করলে কত হয়? 16 প্লাস দেখো 1 গুণ 3 বার গুণ করলে কত হয়? 8 প্লাস দেখো 1 গুণ এটা গুণ করলে হচ্ছে কত? 4 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 1। একটা কথা মাথায় রাখবা, যার পাওয়ার 0 থাকে তার মান সবসময় 1 হয়। কথাটা অবশ্যই মাথায় রাখবা। দেখো তাহলে কয়জন আমাদের সংখ্যা ছিল? 5 জন। 1 2 3 4 5। অঙ্ক করার সময় আমাদের টানটা দিতে হবে না, কারণ এটা আমি এখানে বোঝাচ্ছি যে তোমরা দেখো 5টা সংখ্যা নিছো কিনা, খেয়াল করো। দেখো তাহলে এখানে হচ্ছে কত? এটার সাথে এটা গুণ করলে হচ্ছে আমাদের 16 প্লাস এটা গুণ করলে হচ্ছে আমাদের 8 প্লাস এটা গুণ করলে হচ্ছে আমাদের কত? 4। এটা গুণ করলে 0 হচ্ছে। কেন 0 হচ্ছে? যে সংখ্যার সাথে শূন্য গুণ করা যায় তার মান সারা জীবনে শূন্য হয়। প্লাস 1 গুণ 1। দেখো এখন যোগ করে দেখো, 16 8 4 আর হচ্ছে কত? তাহলে এসে হলো 3 8 24, 25 26 27 28 আর এক কত হচ্ছে? 29। তাহলে এখানে আমাদের কিসে প্রকাশ করতে আসছে? আমাদের দশমিকে প্রকাশ করছি। তাহলে আজ কিন্তু আমি বলবো না আশা করি অঙ্কটা কেমন হয়েছে, এই কথাটা এখন বলবো না, কারণ এই কথাটা তোমরা বলবা যে অঙ্কটা কেমন হয়েছে।